সাহাল আর আমি আমরা বাপ বেটা ছাদে এসেছি একটু আনন্দময় সময় কাটাতে। এর ফাঁকে আপনাদেরকে মজার একটা গল্প শোনাই, আপনাদেরও ভালো লাগবে। আর নিয়মিত এ ধরনের পোস্ট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আশা করি, তাহলে আমরা উৎসাহিত হব। যাই হোক, আমাদের চারপাশে এমন অনেক পীর দেখা যায়, সব সময় যাদের ধান্দাই হলো কীভাবে মুরিদ বাড়ানো যায় তা নিয়ে ফন্দি ফিকির করা। এ জাতীয় এক পীরের ঘটনা আজ আমরা শুনব। এক পীর সেজেগুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া তার মুরিদকে কাফনের কাপড় পরাইয়া লাশের খাটিয়ায় গুম পাতাইয়া দিলেন। শুধু তাই নয়, লাশের পাশে কান্নাকাটি করার জন্যে আরও কয়েকজনকে ঠিক করে রাখলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো। বিশাল জনতা জানাজা পড়ার জন্য উপস্থিত হইল। তখন পীর সাহেব হঠাৎ লাশের খাটিয়ার কাছে আসলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। পীর কুম বিইজনিল্লাহ বলতেই খাটিয়ার লাশটি কাফনের কাপড় ফেলে দিল এবং উঠে দাঁড়ালো। দাঁড়াইয়া হাত তুলিয়া জনতাকে সালাম জানাইল। সরলমনা জনগণ আশ্চর্য হইল। এটাকে পীরের কেরামতি হিসেবে বিশ্বাস করল। পীরের কেরামতির কথা চতুর্দিকে ছড়াইয়া পড়ল। দূর দূরান্ত থেকে হাদিয়া তুফা লইয়া মানুষ পীরের দরবারে ভিড় করা আরম্ভ করল। রাজ্যের রাজার কাছেও নবাগত এই পীরের কাহিনী পৌঁছে গেল। রাজা ছিলেন খুব বুদ্ধিমান। রাজা পীরকে তার দরবারে দাওয়াত করলেন। পীর সাহেব মহা খুশি। মনে মনে ভাবলেন, তার কৌশল বৃথা যায় নাই। রাজাও তার ভক্ত হয়ে গিয়েছেন। তিনি খুশি মনে রাজার দরবারে হাজির হলেন। রাজ দরবারে পীর সাহেবকে শানদার রাজকীয় মেহমানদারি করানো হলো। আপ্যায়ন শেষে রাজা পীরকে বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক লোক মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। ওইরূপ ট্রেনিংপ্রাপ্ত সৈন্য আর পাওয়া যায় না। আপনি তো কামিল পীর, আপনি যে মুর্দা লাশকে জিন্দা করেছেন, আপনার এই কেরামতির কথা আমি জেনেছি, জেনে অনেক খুশি হয়েছি। আপনি আমার দরবারেই থাকুন। রাজদরবার থেকে আপনার জন্য বিশেষ সুবিধা বরাদ্দ থাকবে। আপনি শুধু আমার সেনাবাহিনীর যারা যুদ্ধে মারা যাবে তাদেরকে জিন্দা করবেন। রাজার কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালালেন।